প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 9, 10 এর ইংরেজির ইউনিট 6 লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট এর দ্বিতীয় অংশ। প্রথম অংশ যারা পাও নাই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবেন। তাহলে চলো আজকের পাঠ শুরু করি। নেপাল ইজ হোম টু নিয়ারলি 29 মিলিয়ন পিপল। নেপাল হল হোম টু আবাস নিয়ারলি 29 মিলিয়ন পিপল, প্রায় 29 মিলিয়ন মানুষের। নেপাল হল প্রায় 29 মিলিয়ন মানুষের আবাস। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল। দ্য পপুলেশন ইজ জনসংখ্যা হল প্রাইমারিলি মূলত রুরাল গ্রামীণ জনসংখ্যা মূলত গ্রামীণ। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিট্যান্টস। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, কাঠমান্ডু রাজধানী শহর, হ্যাজ রয়েছে, লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিট্যান্টস 1 মিলিয়নের কম বাসিন্দা। কাঠমান্ডু রাজধানী শহর যেখানে 1 মিলিয়নের কম বাসিন্দা রয়েছে। Nepal's demographic features are complicated not only by dozens of ethnic groups, but by different castes. Nepal's demographic features, নেপালের জনসংখ্যাগত বৈশিষ্ট্য, are complicated, জটিল, not only, কেবল নয়, by dozens of ethnic groups, ডজনখানেক জাতিগোষ্ঠী দ্বারা, but by different castes, বরং বিভিন্ন বর্ণের দ্বারা। নেপালের জনসংখ্যাগত বৈশিষ্ট্য কেবল ডজনখানেক জাতিগোষ্ঠী নয়, বরং বিভিন্ন বর্ণের দ্বারাও জটিল। In total, there are 103 castes and ethnic groups living in this small country. In total, মোট, there are রয়েছে 103 castes and ethnic groups 103টি বর্ণ এবং জাতিগোষ্ঠী। Living in this small country, যারা এই ছোট দেশে বাস করে। মোট 103টি বর্ণ এবং জাতিগোষ্ঠী এই ছোট দেশে বাস করে। The two largest of such groups are known as Chetri and Bahun. The two largest of such groups, এ ধরনের গোষ্ঠীগুলোর মধ্যে দুটি সবচেয়ে বড়, are known as, নামে পরিচিত, চেত্রি and বাহুন, চেত্রি এবং বাহুন। এ ধরনের গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বড় দুটি চেত্রি এবং বাহুন নামে পরিচিত। Authors include Magar, Tharo and Tamang, Newar, Muslim, Gurung and Damai. Authors include, অন্যান্যদের মধ্যে রয়েছে মাগার, থারো অ্যান্ড তামাং, মাগার, থারো এবং তামাং। নিওয়ার, মুসলিম, গুরুং অ্যান্ড দামাই, নিওয়ার, মুসলিম, গুরুং এবং দামাই। অন্যান্যদের মধ্যে মাগার, থারু, তামাং, নিওয়ার, মুসলিম, গুরুং এবং দামাই রয়েছে। About 48% of the people speak Nepali. About 48%, প্রায় 48%, of the people, মানুষের, speak Nepali, নেপালি ভাষায় কথা বলে। প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। Among other languages spoken are Moithali, Bhojpuri, Tharo and Tamang. Among other languages spoken, অন্য কথিত ভাষাগুলোর মধ্যে, আর মৈথালি, ভোজপুরি, থারো অ্যান্ড তামাং। মৈথালি, ভোজপুরি, থারো এবং তামাং রয়েছে। অন্য কথিত ভাষাগুলোর মধ্যে মৈথালি, ভোজপুরি, থারু এবং তামাং রয়েছে। নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধ হোজার দ্য হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্টস হ্যাভ লিভড টুগেদার ইন হারমোনি ফর সেঞ্চুরিজ। নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড, নেপাল হল পবিত্র ভূমি, অফ লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধ, প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের, হোজার, যেখানে, দ্য হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্টস, হিন্দু এবং বৌদ্ধরা, হ্যাভ লিভড টুগেদার, একসঙ্গে বসবাস করেছে, ইন হারমোনি, সম্প্রীতিতে, ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে। নেপাল হল প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র ভূমি, যেখানে হিন্দু এবং বৌদ্ধরা শতাব্দীর পর শতাব্দী ধরে সম্প্রীতিতে বসবাস করেছে।
The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the most important sites in the world for Shiva worshippers. The temple of Pashupatinath, Pashupatinath Mandir, is the most sacred Hindu shrine, সবচেয়ে পবিত্র হিন্দু তীর্থস্থান, and one of the most important sites, এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, in the world, বিশ্বে, for Shiva worshippers, শিব পূজারীদের জন্য। পশুপতিনাথ মন্দির হল সবচেয়ে পবিত্র হিন্দু তীর্থস্থান এবং শিব পূজারীদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। The Light of Asia was born in Lumbini in Nepal's southern plains, which makes this a sacred pilgrimage destination for the Buddhists as well. The Light of Asia, এশিয়ার আলো, গৌতম বুদ্ধ, was born in Lumbini, লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, in Nepal's southern plains, নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলে, which makes this, যা এটিকে বানিয়েছে, a sacred pilgrimage destination, একটি পবিত্র তীর্থযাত্রার গন্তব্য, for the Buddhists as well, বৌদ্ধদের জন্য। এশিয়ার আলো, গৌতম বুদ্ধ, নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, যা এটিকে বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থযাত্রার গন্তব্যে পরিণত করেছে। In fact, many Nepalis combine Hindu and Buddhist practices, many temples and shrines are shared between the two faiths, and some deities are worshipped by both Hindus and Buddhists. In fact, প্রকৃতপক্ষে, many Nepalis combine, অনেক নেপালি একত্রিত করে, হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিসেস, হিন্দু ও বৌদ্ধ আচার অনুষ্ঠান, ম্যানি টেম্পলস অ্যান্ড শ্রাইন্স, অনেক মন্দির এবং উপাসনালয়, আর শেয়ার্ড বিটুইন দ্য টু ফেইথস, এই দুটি ধর্মের মধ্যে ভাগ করা হয়েছে, অ্যান্ড সাম ডেইটিস, এবং কিছু দেবতা, আর ওরশিপড বাই বথ হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্টস, উভয় হিন্দু এবং বৌদ্ধদের দ্বারা পূজিত হয়। প্রকৃতপক্ষে অনেক নেপালি হিন্দু ও বৌদ্ধ আচারানুষ্ঠান একত্রিত করে, অনেক মন্দির এবং উপাসনালয় এই দুটি ধর্মের মধ্যে ভাগ করা হয়েছে, এবং কিছু দেবতা উভয় হিন্দু ও বৌদ্ধদের দ্বারা পূজিত হয়। দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। দ্য কাঠমান্ডু ভ্যালি, কাঠমান্ডু উপত্যকা, ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার, সবচেয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র, অফ নেপাল, নেপালের। কাঠমান্ডু উপত্যকা নেপালের সবচেয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। দ্য থ্রি এনসিয়েন্ট সিটিজ অফ দ্য ভ্যালি, পাটান, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর, represent an epitome of harmony in urban design, elegant architecture and refined culture. The three ancient cities of the valley, উপত্যকার তিনটি প্রাচীন শহর, পাটান, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর, পাটান, কাঠমান্ডু এবং ভক্তপুর, represent an epitome of harmony, সম্প্রীতির একটি আদর্শ উপস্থাপন করে, in urban design, elegant architecture and refined culture, নগর নকশা, মনোরম স্থাপত্য এবং পরিশীলিত সংস্কৃতিতে। উপত্যকার তিনটি প্রাচীন শহর, পাটান, কাঠমান্ডু এবং ভক্তপুর, নগর নকশা, মনোরম স্থাপত্য এবং পরিশীলিত সংস্কৃতিতে সম্প্রীতির একটি আদর্শ উপস্থাপন করে। The 7 monument zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. The 7 monument zones, 7টি স্মারক অঞ্চল, situated within the valley, উপত্যকার মধ্যে অবস্থিত, have been named, নামকরণ করা হয়েছে, as World Heritage Sites, বিশ্ব ঐতিহ্যস্থানের হিসেবে, by UNESCO, ইউনেস্কোর মাধ্যমে। উপত্যকার মধ্যে অবস্থিত 7টি স্মারক অঞ্চলকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যস্থান হিসেবে নামকরণ করা হয়েছে। Many festivals add dazzling color to Nepal's vibrant culture, which are celebrated throughout the year. Many festivals, অনেক উৎসব, add dazzling color, চোখধাঁধানো রং যোগ করে, to Nepal's vibrant culture, নেপালের সমৃদ্ধ সংস্কৃতিতে, which are celebrated throughout the year, যা সারা বছর ধরে উদ্যাপন করা হয়। অনেক উৎসব নেপালের সমৃদ্ধ সংস্কৃতিতে চোখধাঁধানো রং যোগ করে, যা সারা বছর ধরে উদ্যাপন করা হয়।
Dashain or Doshera is celebrated nationwide in October. Dashain or Doshera. Dashain বা দশেরা is celebrated nationwide. সারা দেশে উদ্যাপন করা হয়। In October. অক্টোবরে। দাশাইন বা দশেরা অক্টোবরে সারা দেশে উদ্যাপন করা হয়। This is the most important of all Nepalese celebrations and includes the biggest animal sacrifice of the year. This is the most important. এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। Of all Nepalese celebrations. সব নেপালি উৎসবের মধ্যে। And includes. এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে। The biggest animal sacrifice. বছরের সবচেয়ে বড় পশু বলি। Of the year. বছরের। এটি সব নেপালি উৎসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এতে বছরের সবচেয়ে বড় পশু বলি অন্তর্ভুক্ত থাকে। তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। তিহার। তিহার উৎসব। ইজ সেলিব্রেটেড। উদ্যাপন করা হয়। ইন নভেম্বর। নভেম্বরে। তিহার উৎসব নভেম্বরে উদ্যাপন করা হয়। Other festivals include the Holi and Chaitra Daisan. Other festivals. অন্যান্য উৎসব। Include the Holi and Chaitra Daisan. হোলি এবং চৈত্র দাসাইন অন্তর্ভুক্ত। অন্যান্য উৎসবের মধ্যে হোলি এবং চৈত্র দাসাইন অন্তর্ভুক্ত। Some Hindu festivals are the Horibodhini Ekadashi, Mahashivratri and the Krishna Janmashtami. Some Hindu festivals. কিছু হিন্দু উৎসব। আর দ্য হরিবোধিনী একাদশী মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণ জন্মাষ্টমী হল হরিবোধিনী একাদশী মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জন্মাষ্টমী। কিছু হিন্দু উৎসব হল হরিবোধিনী একাদশী মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জন্মাষ্টমী। There are Buddhist celebrations too and those include Manirimd, Buddha Jayanti and Losar, which marks the Tibetan New Year. There are Buddhist celebrations too. বৌদ্ধ উৎসবও রয়েছে। And those include. এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে। মানিরিমড বুদ্ধ জয়ন্তী অ্যান্ড লোসার। মানিরিমড বুদ্ধ জয়ন্তী এবং লোসার। হুইচ মার্কস দ্য টিবেটান নিউ ইয়ার। যা তিব্বতী নববর্ষের সূচনা করে। বৌদ্ধ উৎসবও রয়েছে যার মধ্যে মানিরিমড বুদ্ধ জয়ন্তী এবং লোসার অন্তর্ভুক্ত যা তিব্বতী নববর্ষের সূচনা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠের। আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ।